নমস্কার। অনেক ব্যক্তি আছে যাদের স্বপ্ন যে নিজের বাড়ি করবে, নিজের জায়গায় বাড়ি হবে এবং মনের মতো বাড়ি হবে, কিন্তু তারা জীবনের বেশিরভাগ সময়টাই কাটায় ভাড়া বাড়িতে। তো এই ভাড়া বাড়িতে থাকাটাও কিন্তু চাটে বা ভাগ্যে লেখা থাকে। অর্থাৎ এমন একটা জায়গায় থাকা যেটা নিজের নয়, কিন্তু আপনি সেখানে বসবাস করছেন, যেটা যে জায়গাটা আপনার হয়েও আপনার নয়। তো কিভাবে সেটা বোঝা যাবে? এর কিছু রুলিংস রয়েছে। যেমন প্রপার্টি বা জায়গা বা বাড়ি এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু চতুর্থ ভাব আসে এবং তার সাথে অ্যাটাচ হতে হয় মঙ্গলকে। এবং এটা যে আপনার হয়েও আপনার নয় সেটার জন্য একটা গ্রহ আসে, সেটা হচ্ছে কেতু। তো এই রকম ভাবে কানেকশনস গুলো যদি পাওয়া যায়, তাহলে জানতে হবে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই ভাড়া বাড়িতে থাকে এবং তার দশা, অন্তর্দশা এবং ভাব সংযোগে এটা তৈরি হবে যে সে আদৌ নিজের বাড়ি বা নিজের জায়গা করতে পারবে কিনা। অনেক মানুষ থাকে সারা জীবনই আজীবন কাল ভাড়া বাড়িতে কাটিয়ে দেয়, তাদের নিজের বাড়ি হয় না। আবার কিছু ব্যক্তি রয়েছে কিছু বছর, কিছু মাস বা অনেক দিন কাটানোর ভাড়া বাড়িতে কাটানোর পরে নিজেরা কিন্তু করতে পারে বাড়ি। তো তারা আদেও বাড়ি করতে পারবে কিনা, তার জন্য কিন্তু একাদশ ভাবকে আসা খুবই প্রয়োজন, যেটাকে প্রাপ্তির ভাব বলা হয়। এই কানেকশনটা আবার কিভাবে হবে? এর বিভিন্ন রুলিংস রয়েছে। মোটামুটি 40টারও উপরে রুলিংস রয়েছে। একে একে দেখতে হবে যে কোন রুলিংসে মিটছে বা কোন রুলিংসে এগুলো কমপ্লিট হচ্ছে। তো যাই হোক, এইভাবে সূক্ষ্ম বিচার প্রয়োজন, এতে করে কিন্তু জীবনের সমস্ত জিনিসই বোঝা যায় বাচ্চার থেকে। জন্মছকটা অবশ্যই বিচার করিয়ে নেবেন, কারণ ইন ফিউচার, ভবিষ্যতে আপনার কি ভালো কি খারাপ যোগ আছে এবং কিভাবে আপনি খারাপ যোগ থেকে মুক্তি পাবেন, সেগুলো সব জন্মছক বিচার করেই কিন্তু বলে দেওয়াটা সম্ভব। আমাদের সাথে অনলাইনেও কনসালটেন্সি করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করুন, আপনাদের বুকিং চলছে। রাধে রাধে।